দর্শক স্বাগত সমকালের ফেসবুক লাইভে। এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুক্ত হচ্ছে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন কিছুক্ষণ আগে এই এরিয়াতে কিন্তু একটি যেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে রত ছিলেন তারা একটি মিছিল বের করেছিলেন। তারপরেই কিন্তু এই যে বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে এখানে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছে। এখানে মুক্তিযুদ্ধ মঞ্চে শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই মধ্যরাতে আপনাদের আসলে কি দাবি নিয়ে রাস্তায় নেমেছেন? আমাদের দাবি সুস্পষ্টভাবে আমরা বলতে চাই যে যারা বলেছে যে আমরা রাজাকার, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না। এই রাজাকারদেরকে পার্সেল করে পাকিস্তানে পাঠিয়ে দিবে মুক্তিযুদ্ধ মঞ্চ। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার, সেখানে অনেক শহীদ শুয়ে রয়েছে। সেই মুক্তিযুদ্ধের শহীদদের পাশে দাঁড়িয়ে তারা নিজেদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। আমরা এই রাজাকারদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। এই রাজাকারদেরকে চিহ্নিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা কোন রাজাকারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে দেব না। কারণ এই মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাজাকারদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে যারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করবে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে তারা রাজাকার আল বদর আল শামসের বংশধর। এদেরকে আমরা বাংলাদেশ থেকে এবার সমূলে উৎপাদন করে এদের বাপদাদার দেশ পাকিস্তানে পার্সেল করে পাঠানো হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে বাংলাদেশে থাকতে হবে। কোন সাম্প্রদায়িক দর্শক এখানে মুক্তিযোদ্ধা মঞ্চের যে সদস্যরা ছিলেন, নেতাকর্মীরা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিশেষ করে রাজাকারদের উদ্দেশ্যে। এখানে একটি বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা স্লোগান দিচ্ছে। এই শাহবাগ মোড় সহ আশেপাশের এই শাহবাগ মোড়টি এতে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ, শাখা ছাত্রলীগ সহ আশেপাশের যত অঙ্গ সংগঠন রয়েছে ছাত্রলীগের, তারা কিন্তু এই মুহূর্তে এই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এই শাহবাগ মোড় থেকে একটি মিছিল বের করা হবে এবং সেই লক্ষ্যেই আসলে এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং অবস্থান নিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে জড়ো হয়েছেন এই শাহবাগের মূল চত্বরে। সেখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে কথা বলেছি। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই ঢাকার যে বড় বড় কয়েকটি ছাত্রলীগের বড় বড় সংগঠন যেখানে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে একে একে এই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি শাহবাগ মোড় থেকে। গত কয়েকদিন ধরে কিন্তু কোটা আন্দোলনকারীরা যে আন্দোলন করছিলেন তারা দীর্ঘক্ষণ সময় এই যে শাহবাগ মোড়টি দখল করে রেখেছিলেন এবং আজ কিন্তু ব্যতিক্রম চিত্র। এখানে কোটা আন্দোলনকারীরা নয়, ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে
দলে দলে জড়ো হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এই শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে আমরা যতদূর জেনেছি। এবং তারই অংশ হিসেবে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন সহ ঢাকার মধ্যে যে ছাত্র সংগঠন ছাত্রলীগের যে সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকে নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগে এসে জড়ো হচ্ছেন। এই মিছিলটি এখান থেকে কিন্তু শাহবাগ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কোন গন্তব্যে যাবে সেটি আসলে এখনো আমাদেরকে জানানো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই যে এখান থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হবে সেটি কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছেন সেটি আমাদের নিশ্চিত করেছেন। বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এগিয়ে চলেছেন।